তারপরে লুপ হোলটা কি ভয়ঙ্কর আপনারা বোঝার চেষ্টা করুন। এই ডোমিসাইল সার্টিফিকেট শুধু একখানা একটু করে নিয়েছে, একটু বাচ্চা মতো, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা একদমই এরকম নয়। এটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন, ভারতের সীমান্ত সুরক্ষার প্রশ্ন। বাংলা পক্ষ 4টে দাবি নিয়ে আমি বলে শেষ করে তারপরে এটা আরো গুরুত্বপূর্ণ একই মতো গুরুত্বপূর্ণ। আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষের সাধারণ সম্পাদক। বাংলা পক্ষের দাবি, রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়ের বিরুদ্ধে অন্যায্যভাবে হওয়া এফআইআর অবিলম্বে খারিজ করতে হবে। কারণ তারা হুইসেল ব্লোয়ার, অর্থাৎ তারা একখানা অপরাধ চোখের সামনে দেখিয়ে দিচ্ছে করে তারা এই দুর্নীতিটাকে প্রকাশ্যে এসছে। তাদের ধন্যবাদ যে এত একখানা বৃহৎ পরিসরে নিয়ে আলোচনা হয়েছে। এখন আপনারা কি করবেন? এগুলো তো বিষয়গুলো বুঝলাম যে আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা বুঝলাম। এখন আপনারা কি করবেন? এই যে সমস্ত বিষয়গুলো তো সামনে উঠেই আসলো, যে সার্টিফিকেট কিভাবে জাল করে আসছে সেটা। আমরা যেরকম আপনারা লক্ষ্য করে দেখলেন যে সিআরপিএফ 5,500 জন প্লাসকে গত 2 বছরে বলছে যে রিভেরিফিকেশন, ঠিক আছে। আমরা এই রিভেরিফিকেশনের পূর্ণাঙ্গ শেষটা কি হলো? এদের কি বাদ দেওয়া হলো ফোর্স থেকে? এদের কি ফোর্স দিয়ে শুধু বাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, নাকি গ্রেফতার করা হলো? অর্থাৎ আমরা এই হাজারে হাজারে এন মাস এই ক্রিমিনালদের সেই শাস্তির জিনিস আইনসম্মতভাবে বিচারের মাধ্যমে প্রাসু করতে চাই, যার ফলে আগামী দিনে একদম ভয় সিটিয়ে যায় যারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্ট করতে চায়। একই সঙ্গে আমাদের দাবি যে জাল ডোমিসাইলের মাধ্যমে আদাসনায় কোনো চাকরি দেওয়া চলবে না। একই সঙ্গে যে এসডিও অফিসগুলো, যেখান থেকে 2 ধরনের জাল ডোমিসাইল হচ্ছে, একটা হচ্ছে ফটোশপ দিয়ে বানিয়ে নিচ্ছি, আর একটা হচ্ছে এসডিও অফিসে ক্লার্ক, কোনো ডিআইবির একটি লোক, এর সঙ্গে স্থানীয় কোনো পৌরসভা কোনো কাউন্সিলর, সে তার ওখানকার লোক, ঠিক আছে, দেশওয়ালি নেটওয়ার্ক আছে। এর মাধ্যমে যে জিনিসটি ঘটছে, আমরা কিন্তু এদের বিরুদ্ধে, রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই, কেন্দ্রীয় সরকারি সেই ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা চাই, যারা বাইরের মধ্যে এদের আটকাটি হয়ে গেছে। এবং মানে খুব বিস্তৃত জাল এই জিনিসটা, 5,500 শুধু 2 বছরে, ভেবে দেখুন। এবং এটা কিন্তু ওই রকম নয় যে ওয়েট লিস্টেড হয়ে যায়, যে আমরা কেস লড়বো সব বাতিল হয়ে যাবে, শিক্ষকদের মতো নয়, ঠিক আছে। ফলে তাদের যে এজ আউট হয়ে গেল, মানে তারা গেল, কিন্তু তাদের জীবনে হবে না। কারণ বুঝতে পারছেন, এটা আধা সামরিক চাই, এটা ফিজিক্যাল একটা বিষয়ের চাই, তাদের মানে বঞ্চিত, চিরতরে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এবং আমরা এই তদন্তকে বিস্তৃত করতে চাই। জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট গত 10 বছরে যারা চাকরি পেয়েছে আধা সেনায়, তাদের রিভেরিফিকেশন এবং তদন্ত করে চাকরি বাতিল করতে হবে। এবং আধা সেনায় চাকরিতে ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল টেস্ট ক্যাম্পগুলোর বাইরে রাজ্য পুলিশের ক্যাম্প করে আগে কাগজপত্র চেক করুক। আমরা থাকবো না। খুব সহজ ব্যাপার। মাধ্যমিক কোথাকার, উচ্চ মাধ্যমিক কোথাকার, যে স্টেট, আর ডোমিসাইল ক্লেম করছো যে স্টেটের, এই দুটো এক কিনা, খুব সিম্পল। এটা কোনো জটিল একখানা কিছু বিষয় নয়। কিন্তু সিআরপিএফ লিখে দিয়েছিল। একটা জিনিস বলতে চাই, এটা হচ্ছে আমার করা মামলা, সেটা রায়ের কপি, এবং বিষ্ণু চৌধুরী যে মামলাটা করেছিল তার দুটো ঘটনার ভিত্তিতে সিবিআই তদন্ত চলছে। সিবিআই অন্যান্য কেসে সারাক্ষণ একদম কিছু একটা হচ্ছে নাটকীয়ভাবে, সারাক্ষণ কিছু করলেও রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে যদি অমিত শাহর মন্ত্রক, সিবিআই কিচ্ছু করেনি। আমরা বাধ্য হয়ে রাজ্য পুলিশকে চাপ দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করাই। সিবিআই চক্ষু লজ্জার ভয়ে 1 বছরে 1 দিন রেড করেছে। এবং যখন হাইকোর্টে আবার মেনশন করা হয়, প্রধান বিচারপতি দর্তহীন ভাষায় বলেছে যে সিবিআই কোর্টের নির্দেশ মানছে না, তাই সিবিআই যে কন্টেম্প্ট অফ কোর্ট করছে, সেটাকে মামলা আবার ফাইল করুন। আবারও একটা মামলা ফাইল করা হবে যে সিবিআই তদন্ত করছে না, দোষীদের গ্রেপ্তার করছে না, এবং কন্টেম্প্ট অফ কোর্ট করছে। সেই জন্য আমরা আবার মামলা করব। এবং একই সঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো যে ক্যামেরাটা যেন ওদিকে প্যান না করা হয় যারা করছেন, কারণ তারা ক্যান্ডিডেট, তারাও বাংলার ভূমিপুত্র, তারা জাতিতে গোর্খা। এবং বাংলার ভূমিপুত্রদের একটা তো দেখলেন একভাবে কিরম ভাবে সিস্টেম্যাটিক বঞ্চনা করা হচ্ছে, আরেকভাবেও বাংলার ভূমিপুত্রদের সিস্টেম্যাটিক বঞ্চনা করা হচ্ছে। বলি এই বিষয়ে, আপনারা জানেন গোর্খা জাতি তাদের বল সাহসের জন্য বিশ্বে বিখ্যাত, এবং তাদের জিনগতভাবে তাদের যে শারীরিক গঠনের জায়গা থেকে তাদের হাইট একটা রিল্যাক্সেশন আছে, ছোট হয় তাই জন্য রিল্যাক্সেশন আছে। ভারতীয় সেনাতেও গোর্খা রেজিমেন্টে কিন্তু তাদের হাইট রিল্যাক্সেশন আছে। আজকে ব্রিটিশ রেজিমেন্টেও, মানে ব্রিটিশ আর্মিতেও গোর্খা যারা অরিজিন, তাদের ওখানে যে গোর্খা রেজিমেন্ট আছে, ঠিক আছে, তাদের কিন্তু হাইট রয়েছে।
সেটা সিএপিএফ এও রয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এখানে আমাদের কিছু ভাই আছেন, তারা আলিপুরদুয়ারের গোর্খা, তাদের আলিপুরদুয়ারের এসডিও থেকে জেনুইন ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, তাদের আলিপুরদুয়ার থেকে যে গোর্খা সার্টিফিকেট, এই যে 157 মানে 10 সেন্টিমিটার রিল্যাক্সেশন ক্লেম করবে, এটা তাদের সার্টিফিকেট বলতে হবে যে হ্যাঁ এ গোর্খা, সেই সার্টিফিকেটও তাদের রয়েছে। কিন্তু এখানে তাদের সে মাঠ পাস করেছে, রিটেন পাস করেছে, এবং মাঠ পাসটা খুব সহজ জিনিস নয়। আপনাকে আসলে 5 কিলোমিটার দৌড়তে হবে কত সময়ের মধ্যে? 24 মিনিটের মধ্যে 5 কিলোমিটার দৌড়তে হবে। আপনি ব্যাপারটা বুঝুন, সব পাস, হাইটে ফেল, আসলে কিন্তু ফেল না। সাডেনলি সিএপিএফ নিয়ম করেছে শুধু জিটিএ এলাকার গোর্খা সার্টিফিকেট একমাত্র নেওয়া হবে। অথচ এই রিল্যাক্সেশন অন্য যে যে কমিউনিটির আছে, গারোয়ালি, কুমায়ুনি, ডোগরা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো কমিউনিটি ধরে, এরকম কোনো এরিয়া ধরে না। আমাদের তাহলে বাংলার ভূমিপুত্র যে গোর্খা, যে গোর্খা সার্টিফিকেট আছে, যে আলিপুরদুয়ারে থাকে, ধরুন কলকাতায় থাকে, দক্ষিণ 24 পরগনায় থাকে, তারা ডিসক্রিমিনেটেড হবে কেন? আমরা একদিক থেকে দেখছি যে আমাদের জেনুইন ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল স্থায়ী বাসিন্দা গোর্খা জাতির ভাইদের, যারা বাংলার ভূমিপুত্র, তাদের ডিসক্রিমিনেট করা হচ্ছে। বাংলার সকল ভূমিপুত্রকে এই ভয়ঙ্করভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে, 60% বেশি সিট নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তার জায়গায় ফেক ডোমিসাইল চক্র চলছে, যেখানে কোনো রকম কোনো শুনানি নেই। আমরা এই তথ্য তো সিআরপিএফ কে দিয়েছি, বিএসএফ কে দিয়েছি। আচ্ছা ভেবে দেখুন তো, আপনি যদি রিক্রুটার হন, আপনি তো সবচেয়ে বেশি কনসার্ন হবেন যে ভাই এরকম জাল লোক আমার এখানে ঢুকে যাচ্ছে। কনসার্ন হবেন যদি আপনি ঠিকঠাক লোক ঢোকা নিয়ে কনসার্ন হন। আর যদি সর্ষের মধ্যেই ভূত থাকে, যদি বছর বছর এইভাবে ঢুকে ঢুকে কায়েমি স্বার্থ দালাল চক্র ভেতরেও এত শক্ত হয়ে গিয়ে থাকে, তখন তারা এটাকে ধামাচাপা দিতে চাইবে। বাংলা পক্ষ একাধিকবার গত বছরে যখন মেডিকেল হচ্ছিল, তখন কয়েকটি ক্যাম্পের সামনে কয়েকজনকে প্রশ্ন করছিল যে তোমাদের কাগজ টাগজ কি, তখন ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমাদেরকে হুমকি দেয় আদা সেনা থেকে। তাদের কি স্বার্থ? অর্থাৎ বুঝতে হবে, আমরা কিন্তু একটা ভারতের সুরক্ষা, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, ভারতের সীমান্ত সুরক্ষা, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করা এক কাল নাগিনীর লেজে পা দিয়ে দিয়েছে। তাই তারা ফোঁস করছে, তাই ভিডিও ভাইরাল হচ্ছে, তাই চোরের মায়ের বড় গলা। আমরা খুব চাইতাম যে এই ভিডিওটি পশ্চিমবঙ্গ থেকে ভাইরাল, দুর্নীতির প্রশ্নে, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে, সীমান্ত সুরক্ষার প্রশ্নে, ওটবোসের প্রশ্নে নয়, ওটবোসের প্রশ্নে নয়। আজ পর্যন্ত ভারতে একটি ক্রিমিনাল ধরে, এবং যে সে ক্রিমিনাল নয়, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা, সীমান্ত সুরক্ষাকে হুমকিতে ফেলছে, জাল কাগজ বার করে, যার ক্রিমিনাল রেকর্ড নিজের স্টেট থেকে আপনি আর জানতে পারবেন না, কারণ সে স্টেট চেঞ্জ করে নিয়েছে ভুল ডকুমেন্ট দিয়ে। তাকে ধরা হয়েছে, এরা একটা ক্রিমিনালকে ধরা হয়েছে, উদ্বোস করা হয়েছে, ক্রিমিনাল পগার পার, যারা ক্রিমিনাল ধরেছে সেই রাষ্ট্রপ্রেমীরা জেলে। তাই আজকে শিলিগুড়িবাসীর কাছে তথা ভারতের প্রতিটি মানুষের কাছে আমরা এই জিনিসটি তুলে ধরলাম, এবং আশা করব বিভিন্ন সংবাদ মাধ্যম, এটা শুধু একবারের প্রেস কনফারেন্স না, আগামী সময় রানীনগরে হোক, বৈষ্ণবনগরে হোক, পুন্ডিবাড়িতে হোক, আপনারা সংবাদ মাধ্যম হিসেবে ক্যাম্পের সামনে থাকবেন। আপনারা এই প্রশ্নগুলি করবেন, পুলিশের সঙ্গে পাশে করে দেখবেন। আপনারা সিআরপিএফ ক্যাম্পে জিজ্ঞেস করবেন যে এখানে 60% ফেক তোমাদের সেন্টার থেকে, তোমাদের এখান থেকে ঢুকছে কিভাবে, দেখি তাদের কি উত্তর দিন। আপনারা পুলিশকে বলবেন, আপনাদেরকে তো বলা হচ্ছে, বাংলা পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আপনাদের কাছে বারবার জানানো হয়েছে, আপনারা তাহলে জাননি কেন? আপনারা এসডি অফিসে গিয়ে প্রশ্ন করবেন, আপনার এখান থেকে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বেরোচ্ছে কেন? আমরা এই দায়িত্বটি আপনাদের হাতে অর্পণ করলাম। আমরা আমাদের দায়িত্বের কাজ করে যাব, কারণ বাংলা পক্ষ বিশ্বাস করে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা, ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা এবং ভারতের সীমান্ত সুরক্ষার
প্রশ্নে কোনো আপোষ নয়। এই মুহূর্তে যদি এই প্রেস ক্লাবে ফেক ডোমিসাইলধারী কোনো ক্রিমিনাল বিএসএফ এ ঢুকতে চায়, তাকে যদি পাওয়া যায়, আমি এখান থেকে উঠে তাকে ধরবো এই মুহূর্তে। এ নিয়ে আমার কোনো রকম সমস্যা হবে না। যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারে। একটা প্রশ্ন দিদি করলেন। ঠিক আছে, হ্যাঁ? ধন্যবাদ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। ফোন নাম্বার